6 মডেল 10 এর রেজিস্ট্রেশন। আচ্ছা পেপারস আপডেট করা নতুন করা হয়েছে। পেপার তো পাইবে 2 বছর কমপ্লিট। কিন্তু ভাই গাড়িটা শুধু সামনে গ্লাস আছে। সামনে গ্লাস চেঞ্জ আমি বলে দিলাম হবে। আচ্ছা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়িতে সমস্যা থাকতেই পারে ভাই। জি জি এটা লুকোবার কিছু না ভাই, কারণ যারা দেখবে তারা তখন কিনতে আসবে, হ্যাঁ তারা অবশ্যই টেকনিশিয়ান নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আসার পর দেখবে গ্লাস চেঞ্জ। আমি ওই সময় তো চাপা মারলে হবে না ভাই। ভাই আমার কাছ থেকে যারা গাড়ি কিনবে এবং আলহামদুলিল্লাহ যারা কিনছে এখন পর্যন্ত গাড়ি, এখন পর্যন্ত কেউ ধোকা খায় না ইনশাল্লাহ। কারণ হলো আমরা অনলাইনে বিজনেস করি, এই যে ইউটিউব চ্যানেল আছে আমাদের, ফেসবুক পেজ আছে, এখান থেকে গাড়ি যারা ক্রয় করতেছে, হ্যাঁ। কারণ একটা 2 নম্বরই কাজ করলে অটোমেটিক তাদের কাছে ধরা খেয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটা কমের মধ্যে একেবারে সীমিত বাজেটের মধ্যে যারা এলিয়নের শখ পূরণ করতে যাচ্ছেন আজকে তাদের জন্য এই গাড়িটা, 6 মডেল এবং সাথে আমি আছি অটোমোবাইলস মেকানিক, 15 বছরের অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের এই গাড়িটা দেখাবো। সাথে আমার অলি ভাই আছে, অলি অটো কার সেন্টার। ঠিকানাটা কোথায় ভাই? আমার ঠিকানাটা হলো রামপুর বনশ্রী স্টেকপাড়া লিংক রোড বাগানবাড়ি। এখানে আসলেই বাইক এখানে আমার শোরুম আছে এবং এবং সার্ভিস সেন্টার। সার্ভিস সেন্টার আছে। এখানে আসলেই পাবেন। তো আমরা কথা না বাড়ি আজকে আপনাদেরকে মূল ভিডিওতে চলে যাচ্ছি, গাড়িটা দেখাই। আশা করি এই গাড়িটা আপনাদের পছন্দ হবে, পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। হ্যাঁ ভাই, গাড়িটা আপনার কি কি কন্ডিশন আছে ভাই? গাড়িটা ভাই পার্সোনাল ইউজের গাড়ি, এবং ডাইরেক্ট মালিক আমাকে বিক্রি করতে দেওয়ার জন্য দিয়ে গেছিল। আচ্ছা তো আমি বললাম যে ভাই আমার তো এই মুহূর্তে আপাতত বাজারে নাই, হ্যাঁ আর গাড়ি আছে অনেকগুলো। তো আমি বললাম যে ভাই আমি নিজে বিক্রি করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ। বহুত কাস্টমার আছে আপনার ডাইরেক্ট কাস্টমার থেকে গাড়ি নিতে যাচ্ছে। আচ্ছা, যারা আচ্ছা। ডাইরেক্ট কাস্টমার খুঁজেন হ্যাঁ তাদের জন্য এলিয়ন গাড়িটা 6 মডেলের। আচ্ছা আচ্ছা, আমার একটু আপত্তি ছিল ভাই আপনার জি ভাই কাছে। বলেন। আপনার আসলে ছোট ভাই হিসেবে। বলেন বলেন। আচ্ছা, গাড়িটা হচ্ছে আমি একটু ভালো করে একটু দেখা দিতে চাচ্ছি যে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হ্যাঁ, আছে কিনা। অবশ্যই সব দেখাবো ভাই। আচ্ছা, যে আসলে গাড়ি দেখতেই হবে। আমি কিন্তু আগেই বলছি আমার অভিজ্ঞতা থেকে গাড়িটা আমি দেখাবো, হ্যাঁ, ভালো করে দেখাবো। হ্যাঁ, সুন্দর করে দেখান ভাই। যে এখান থেকে গাড়ি নিতে হলে যাতে যে নিবেন আগে ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ভাই। না ঠকে। আশা করি এই গাড়িটি আপনাদের যেভাবে দেখাচ্ছি হ্যাঁ। এইভাবে যদি আপনারা দেখে নেন এই গাড়ি নিয়ে ঠকবেন না। না। কারণ এই যে মার্সেল গুলা দেখেন, এই যে সামনের এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তাহলে বোঝাই যাবে। হ্যাঁ, বোঝা যাবে, সিনিয়র থেকে বোঝা যাবে। তারপরে আপনার এই যে এখানে ঝুরি দেখা গেছে, এই যে ভাই গাড়িটা শুধু ময়লা পরানো আছে, কিন্তু কোনো ওয়াশ পলিশ করা হয় নাই। আচ্ছা, কিন্তু যে নিবে গাড়িটা সে ওয়াশ পলিশ করে নিলেই হয়ে যাবে। দেখেন পার্সোনাল ইউজ করার কারণে। তারপর ভিতরটা দেখেন ভাই। এই গাড়িটা কোনো ওয়াশ পলিশ দেন, এগুলো আপনি ওয়াশ পলিশ করলে যে কালো এগুলো ঠিক হয়ে যাবে। ওয়াশ পলিশ করেও কিন্তু অলি ভাই আনতে পারতেন না। তারপরে কিন্তু ভাই ব্যাকগুলোটা দেখেন একটু ভিতরটা। টাচ এসি এবং মিটারটা কিন্তু অপটিক্যাল। ভাই ভিতরে আছে, ভিতরে দেখেন। হ্যান্ডেলগুলো দেখতেছেন, এইগুলোও দেখে নেবেন। এই চাক্কাগুলো দেখতেছেন, সাইজে চাক্কার সাইজ কত আছে ভাই? এটার 15 না? 14 এই যে দেখেন দেখাই এলিয়ন দিচ্ছি। 14ই থাকে। আমি কিন্তু আজকে ভালো করে আগেই বলে নিছি আপনাদেরকে আমি গাড়ি দেখানোর মতো দেখাবো আজকে যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা। তারপর আপনারা এসে দেখে নেবেন। কিন্তু ভাই গাড়িটা শুধু সামনে গ্লাস আছে। সামনে গ্লাসটা চেঞ্জ আমি বলে দিলাম। আচ্ছা, কারণ এই কথাটাই কিন্তু স্বাভাবিক ভাই, সবাই সব বলতে কিছু চায়। বলে দিই ভাই, যেটা সমস্যা থাকে ওটা বলে দিতে হবে। আচ্ছা গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়িতে সমস্যা থাকতেই পারে ভাই। জি জি এটা লুকোবার কিছু না ভাই, কারণ যারা দেখবে তারা তখন কিনতে আসবে, হ্যাঁ তারা অবশ্যই টেকনিশিয়ান নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, আসার পর দেখবে গ্লাস চেঞ্জ। আমি ওই সময় তো চাপা মারলে হবে না ভাই। অবশ্যই অবশ্যই। তবে আগে দেখেন এবং যেটা আছে আমি বলে দেবো, হুম। তারপর আপনারা অবশ্যই চেক করে নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, বনাট ব্যাগ ডালা সবকিছুই গাড়ির অরিজিনাল আছে। সামনে গেলে পিছে গেলে অরিজিনাল আছে, কোনো চেঞ্জ নেই। পিছনে ওয়াইফার আছে না? হ্যাঁ, পিছনে ওয়াইপার সব আছে। তো ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, লক করা হয়ে গেছে। ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, ইন্টেরিয়রটা দেখেন, কিন্তু এটা কিন্তু আপনার সিট কভার ছিঁড়া আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যে নিবে তার চেঞ্জ করে নিতে হবে। দেখেন মাত্র সিট কভার কত 14-1500 টাকা হইলে সিট কভার লাগানো যায়, কিন্তু না লাগাই আপনাদের দেখাই দিচ্ছে হ্যাঁ। রিয়েল। আজকে যাবে Real, এটা সব রিয়েল। দেখেন কন্ডিশন খুবই ফ্রেশ। যা আছে বেশি টাকা না, অল্প টাকার, মাত্র সামান্য কিছু টাকার জন্য মানে টাকা হইলেই চেঞ্জ করে দিতে পারবেন এই পুরানো জিনিস। তবে একটা জিনিস ভালো কি, আপনাদের পছন্দ মতো আপনারা লাগাই নিতে পারবেন সিট কভার গুলো। হ্যাঁ, এটা সবকিছু ভাই। এটা মানে অনেকের ইচ্ছা থাকে, কারণ গ্লাসটা আপনার যে ইটা পয়লা ফেটে গেছিল ভাই, বলছিল আপনার গাড়ি, পরে উনি গ্লাসটা চেঞ্জ করছে। আমি আবার একটু দেখাই দিই, পরে মনে করবে যে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে। দেখেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই,
এবং এই গ্লাসটার উপরে ইট পড়ছিল, এই ইট পড়ার কারণে এই গ্লাসটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তারপরেও গ্লাসটা ভালো কোয়ালিটি লাগানো ভালো আছে। কোয়ালিটি লাগানো আছে। আপনাদের মন চাইলে অরিজিনাল লাগাইতে হ্যাঁ, পারবেন, original লাগাইতে পারবেন। লাগানো যাবে না ভাই? অরিজিনাল গ্লাস চাইলেও তো লাগানো হ্যাঁ, হ্যাঁ, লাগানো যাবে। পাওয়া যায়। আচ্ছা, যাই হোক অলি ভাই। এবং দুটো বাম্পারও লাগানো আছে, স্টিল বাম্পারও লাগাইতে হবে না। আচ্ছা, মানে গাড়ি মোটামুটি আপনার উনি তো চালাবার চলতেছে, ওনার মতন চলতেছে। এখন যে নিবে তার জন্য তার মতন করে সাজাই নিতে হবে। এটা বিজনেস খালাল জিনিস, যেটাই করবো না কেন, কোনো ফল থাকলে তাদের কাছে বইলে বিক্রি করবো। কারণ গাড়ি কোনোদিন অচল হয় না, এটা চলবই। জি। যদি গাড়ির ফল থাকলে দামটা কমবো, যদি পারফেক্ট থাকে দাম বাড়বে, এই হলো হিসাব। আচ্ছা আচ্ছা। তা আমার গাড়িটা একটু টুকটাক টাচাপ আছে এবং আপনার সামনে গ্লাসটা চেঞ্জ, সে কারণেও মালিক যেভাবে বইলে দিয়েছে আমি ওই অবস্থায় বইলে দিলাম যে উনি কম দামের ভিতরে বিক্রি করে দেবো। আচ্ছা, যদি কেউ কোনো ভাই আপনার কাছে গাড়ি বিক্রি করতে চায়, হ্যাঁ, আপনি কি নেবেন না? হ্যাঁ, অবশ্যই নেবো। স্মার্ট কার্ড থাকতে হবে ভাই, স্মার্ট কার্ড ছাড়া আমি গাড়ি কিনবেন না? ধরি না। আবার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি আমি পার্টের সাথে ধরি না ভাই। আচ্ছা, অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকতে পারবে না। অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে হবে না, ফ্রেশ কন্ডিশন গাড়ি লাগবে। যাই হোক, এই গাড়িটা দেখেন একেবারে বড় গাড়িটা ভাই আবারও বলে দিই, এটা 6 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ডের মালিক এবং পেপারস 2 বছর কমপ্লিট। 25 সালের লাস্ট পর্যন্ত কমপ্লিট আর 26 সালের লাস্ট পর্যন্ত। আচ্ছা আচ্ছা। তবে এই গাড়িটা পার্সোনাল ব্যবহার পার্সোনাল হচ্ছে না? ইউজের গাড়ি, পার্সোনাল চলতেছে এখনো চলতেছে। আর মালিক সহায় না। এটা তো আপনার, আমি কি বলবো, এটা কিন্তু আমি দর্শকদের দেখাই দিয়েছি, কোনো ওয়াশ হ্যাঁ, পলিশ কোনো ধরনের এই গাড়িতে কাজ হয় না। নেবো এই অবস্থা নিয়ে সে নিজের মতন করে সাজাই গুছিয়ে নিতে হবে ভাই। আচ্ছা, এই প্রাইসটা কত বলছিলেন ভাই? প্রাইসটা এটা আস্কিং প্রাইস দিয়েছিলাম 14,50,000 টাকা। 14,50,000। 14,50,000 আস্কিং প্রাইস। তারপরেও কথা বলার সুযোগ আছে। আসলে কথা বলার সুযোগ হ্যাঁ। আছে। এটা 6 এর মডেল কিন্তু ভাই। তারপরে একটু মুখে একটু বলে দিতেন, অল্প একটু সামান্য একটু অনার করেন। দেন আপনাদের জন্য আরো 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। আরো 10,000, আরো 10,000 টাকা ডিসকাউন্ট, তাহলে 14,40,000 টাকা 14,40,000 এই আস্কিং গাড়ি। প্রাইসটাও। আচ্ছা, তো দর্শক আজকে দেখলেন এই ভিডিওটা, যদি ভালো লাগে, গাড়িটা পছন্দ হলে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে। হ্যাঁ। এবং এটা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো অলি অটো কার সেন্টার, আর আমার ভাই তার হলো হাইব্রিড অটো কেয়ার। আমরা দুজন একসাথে সবসময় ভিডিও করি, আমাদের ভিডিওগুলো দুইটা চ্যানেলেই ছাড়া হয়। হ্যাঁ। হাইব্রিড অটো কেয়ার এটাও সাবস্ক্রাইব করবেন, অলি অটো কার সেন্টার এটাও সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে। আর কেউ দয়া করে আজে বাজে কমেন্টস করবেন না, আমাদের কথার ক্ষেত্রে কিছু ভুল হইতে পারে। হ্যাঁ। আমরা মানুষ, কথায় ভুল হইতে পারে, ওটা ছোট ভাই হিসাবে দেখে নেবেন, একটু সংশোধন করে দেওয়া জানি। কেউ খারাপ কোনো কমেন্টস করেন না ভাই, কথার ক্ষেত্রে ভুল হইতেই পারে। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।